তো বন্ধুরা, পনির বিরিয়ানির যে একটা রেসিপি, ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। ভেরি ইজি, খুব সহজেই কিন্তু আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি। তোমরা একটু দেখে নাও। বন্ধুরা, গুড আফটারনুন। আর আজকে আমি বানাবো হচ্ছে পনির বিরিয়ানি। তোমাদেরকে আগেই দেখিয়েছি যে পনিরের একটা রেসিপি আমি বানাবো, অবশ্যই কিন্তু শেয়ার করব। তো ফাইনালি বিরিয়ানির জন্য যে ভাত, সেটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর জল দেওয়ার পর আমি দিয়েছি ডালচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, তার সাথে নুন, আর তার সাথে দিয়েছি কিন্তু অল্প একটু সাদা তেল। আধা ঘন্টা চালটা ভিজিয়ে রাখার পর কিন্তু জলটা ফোটার পর চালটা দিয়েছি। আর এখন কিন্তু ভাতটা আমার হচ্ছে। নিয়ে নিয়েছি আমি, দেখো, 400 গ্রাম মতো পনির, যেটা কিউব করে কেটে নিয়েছি। আর এখানে যে রাইসটা, সেটা কিন্তু 90% মতো কুক হয়েই গেছে। আর সবার প্রথম আমি যেটা করব সেটা হলো বিরিয়ানির জন্য যে বেরেস্তা, সেই বেরেস্তাটাই কিন্তু সবার আগে আমি রেডি করে নেব। ফোড়নে দিয়েছি ডালচিনি, লবঙ্গ, এলাচ, পরিমাণ মতো পেঁয়াজ, আর দিয়েছি বড় সাইজের 2টো টমেটো। এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। খুব ভালোভাবে আমি মশলাটা কিন্তু কষাবো, যতক্ষণ এর মধ্যে থেকে একটা কাঁচা যে স্মেল আসে সেটা না যাওয়া পর্যন্ত। বেশ কিছু মশলা নিয়েছি, যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর অল্প ধনে গুঁড়ো। তো বেশ খুব ভালো করে এখানে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ যে এর থেকে তেলটা কিন্তু ছেড়ে এসেছে। আর ঠিক এই মোমেন্টে আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ মতো দই। তবে দইটা কিন্তু অল্প একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর যখন আমি দইটা দিয়েছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়েছি। তো বেশ সুন্দর একটা কালার এসে গেছে। এখন আমি পনিরটা অ্যাড করে দিলাম। তো তোমরা কিন্তু পনিরটা ঘিয়ের মধ্যে অল্প একটু সেলো ফ্রাই করে নিতে পারো। আমি কিন্তু সেটা আর করলাম না, তো এইভাবেই দিয়ে দিলাম। তো বেশ খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম আমি বিরিয়ানির মশলা। তো পনির বিরিয়ানির যে ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর বেশ আমার কিন্তু বিরিয়ানির যে লেয়ারের জন্য পনির, সেটা কিন্তু একদম রেডি। তো দেখো, এখন কিন্তু আমি বিরিয়ানির যে লেয়ার সেটাই বানাবো। বেশ কিছুটা রাইস আমি এখানে নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি আস্তে আস্তে বিরিয়ানির লেয়ারটা করব। তো আমরা তো বিরিয়ানি কম বেশি সবাই বানাতে পারি, তাই না? আজকাল তো প্রত্যেকটা বাড়িতেই বাচ্চারা মানে এই সমস্ত জিনিস খেতে ভালোবাসে। তো প্রত্যেক মমই কিন্তু এখন শিখে গেছে বিরিয়ানি বানানো, তাই না? সব সময় তো কিনে খাওয়া মানে হয় না, তাই না? তো যাই হোক, এখানে লেয়ারটা আমি দিচ্ছি। দেখো, ওগুলো দিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম আমি ধনে পাতা। সবই আমি দেব এক এক করে। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার। তো এর সঙ্গে সমস্ত কিছু মেশানো, গোলাপ জল, কেওড়া জল, তার সাথে মিঠা আতর খুব সামান্য। তো এইভাবেই কিন্তু আমি বিরিয়ানি লেয়ারটা করে নেব। উপর থেকে দেখো অল্প অল্প করে একটু বিরিয়ানির মশলা আমি দিচ্ছি। তো এখন আমি পুরো বিরিয়ানির লেয়ার সাজিয়ে নিয়েছি। আর এখন যেটা করব, এটা কিন্তু আমি ভালো করে ঢেকে দেব। আর 5 মিনিটের জন্য এটা আমি স্টিমে দেব, তারপর ফিরে আসছি। দেখো, অবশেষে কিন্তু আমি পনির বিরিয়ানিটা একদম প্লেটিং করে দিয়েছি। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখো, এই হচ্ছে পনির বিরিয়ানি। বলতে পারো আমি ফার্স্ট টাইম বানালাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আছে বেশ কিছুটা পনির। তো আমি একদম প্লেটিং করে দিয়েছি, পরিবেশন করে দিয়েছি। দেখো, সার্ভ করে দিয়েছি। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এখন কিন্তু খাবার পালা। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ঠিক আছে, তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। একদম ইজি আর খুব সহজেই কিন্তু এটা বানানো যায়। তো শুভ দুপুর, টেক কেয়ার।